আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন নারায়ণগঞ্জের সংবাদ। ২৫০০ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি হাসপাতালের প্রধান কর্মকর্তা আতাউর রহমান ভূঁইয়া নিয়মিতভাবে হাসপাতালের সার্বিক কার্যক্রম তদারকি করছেন এবং প্রাণী সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। জানা গেছে, অসুস্থ প্রাণীর চিকিৎসা নিতে আসা খামারি ও সাধারণ মানুষ যেন সঠিক সেবা পান, সে বিষয়টি নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট ভেটেরিনারি ডাক্তারদের কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। প্রতিদিনের চিকিৎসা কার্যক্রম, ওষুধ সরবরাহ, রোগ নির্ণয় এবং চিকিৎসার মান বজায় রাখা হচ্ছে কিনা এসব বিষয় তিনি সরাসরি তদারকি করেন। এছাড়াও প্রাণী সম্পদ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, খামারিদের পরামর্শ প্রদান এবং আধুনিক পদ্ধতিতে পশুপালন বিষয়ে দিক নির্দেশনা দিয়ে থাকেন আতাউর রহমান ভূঁইয়া। তার এই উদ্যোগের ফলে উপজেলার প্রাণী সম্পদ খাত দিন দিন উন্নতির দিকে এগোচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। স্থানীয় খামারিরা জানান, হাসপাতালের সেবার মান আগের তুলনায় অনেক উন্নত হয়েছে এবং দ্রুত চিকিৎসা পাওয়ায় তারা সন্তুষ্ট। প্রধান কর্মকর্তার এমন তদারকি কার্যক্রম অব্যাহত থাকলে প্রাণী সম্পদ খাতে আরও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। ধন্যবাদ। এখানে আমাদের উপজেলা প্রাণী সম্পদ অফিস ২৫০০ নারায়ণগঞ্জে এখানে ভেটেরিনারি হাসপাতাল রয়েছে একটি, আপনারা জানেন। আমাদের অফিসটা হলো উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল। এখানে প্রতিদিন প্রায় ১৫০ থেকে ২০০ জন সেবা প্রার্থী আমাদের গড়ে এখানে আসে প্রতিদিন সেবা নিতে। তা আমরা প্রত্যেকজনকেই যার যে সেবা দরকার ওইভাবে অ্যাটেন্ড করে থাকি। এখানে বিভিন্ন ধরনের সেবা আমরা প্রোভাইড করি, যেমন কারো খামার রেজিস্ট্রেশনের দরকার, তাকে রেজিস্ট্রেশন সম্পর্কিত সেবা। কেউ গরু, বাছুর, হাঁস, মুরগি এগুলো নিয়ে আসে এখানে, ওদের ফিজিক্যাল এক্সামিনেশন করে আসলে কি সমস্যা হলো এটা আইডেন্টিফাই করে আমরা যে ট্রিটমেন্ট আছে বা যেই ম্যানেজমেন্টাল যেই সাজেশন আছে এই সাজেশনগুলো আমরা দিয়ে থাকি। এখানে আরেকটা জিনিস হলো, আমাদের শুধু এই যে সামনে কুরবানি আছে, কুরবানিতে কিন্তু প্রচুর এখানে আমাদের গবাদি পশু হৃষ্টপুষ্টকরণ চলছে। আমাদের চাহিদার তুলনায় ২৫০০, চাহিদার তুলনায় কিন্তু আমাদের অধিক পশু ২৫০০ রয়েছে। এবার ইনশাল্লাহ আমরা আমাদের যে কুরবানি রয়েছে এটা খুব সফলভাবে আমরা সম্পন্ন করতে পারবো। আপনারা জানেন যে এই সেবা প্রার্থীরা আছে, তাদের গবাদি পশুর যত্ন কিভাবে নেবে বা এটা সঠিক পদ্ধতিতে হৃষ্টপুষ্টকরণ কিভাবে করবে, এই কুরবানির কারণে যে কুরবানিতে বিক্রি বা এই উদ্দেশ্যে যারা আসে ওদের সেবাটা আমরা এখন সবচেয়ে বেশি দিয়ে থাকি, যে এই গবাদি পশু কীভাবে বিজ্ঞানসম্মত উপায়ে এবং মানব স্বাস্থ্যের জন্য ভালো হয় সেভাবে আমরা সাজেশনগুলো দিয়ে থাকি। আর আরেকটি জিনিস, এখানে আপনারা গবাদি পশুতে শুনে থাকবেন বিভিন্ন ধরনের অপপ্রচার রয়েছে যে স্টেরয়েড ব্যবহার হয় বা স্টেরয়েড ব্যবহার করে মোটাতাজাকরণ করে, কিন্তু ২৫০০ আমরা এটা খুব শক্তভাবে আমরা দেখতেছি যাতে কোনো ধরনের স্টেরয়েড ব্যবহার না হয় এবং মানে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তারা যাতে গবাদি পশু হৃষ্টপুষ্টকরণ করে থাকে, এটাই আর কি আমাদের পক্ষ থেকে এই সাজেশন থাকে। তাছাড়া কিছু আসে খুব ইমার্জেন্সি কেস নিয়ে, যে এটা অপারেশন এখনই করতে হবে, এই ক্ষেত্রে আমাদের ভেটেরিনারি সার্জন রয়েছে, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট রয়েছে, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছে, ওদের মাধ্যমে আমরা সবাই একটা টিম ওয়ার্কের মাধ্যমে আসলে আমরা যেই সেবাগুলো আছে এই সেবাগুলো দিয়ে থাকি। সরকারি সকল ধরনের ওষুধই আমরা দিয়ে থাকি এখানে। গবাদি পশুর বিশেষ করে আমরা অ্যানথেলমেন্টিক, যেটা গবাদি পশু কৃমিনাশক, বিভিন্ন ধরনের প্রিমিক্স যদি দরকার হয় সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিকও প্রোভাইড করে থাকি যারা নিয়ে আসে। অধিকাংশ ক্ষেত্রেই আমরা যেমন আমাদের অ্যাভেলেবেল থাকে সবসময় কৃমিনাশক প্লাস আমাদের যেই অ্যান্টিহিস্টামিনিক প্লাস অ্যান্টিপাইরেটিক যে ওষুধগুলো রয়েছে এগুলো আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে। আর আরেকটি সবচেয়ে বড় সেবা যেটা আমরা জানি যে রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম, আমাদের সকল ধরনের ভ্যাকসিন কিন্তু আমরা এখান থেকে প্রোভাইড করে থাকি সরকারি মূল্যে। কিছুদিন আগে যেই পশু চিকিৎসার জন্য আসলো, যেটা আইসিইউ এর সমস্যা, সেটা কিভাবে সমাধান করবেন? না, এখানে আইসিইউ এটা জাস্ট আমরা প্রতীকী অর্থে আমরা তুলনা করলাম যে আসলে মানুষের মতোই গবাদি পশুর কিন্তু ক্রিটিক্যাল কেয়ার দরকার, কিন্তু আমাদের এই ক্রিটিক্যাল কেয়ারের জন্য যে ফেসিলিটিস এটা কিন্তু আমাদের উপজেলা পর্যায়ে আসলে নাই, এমনকি জেলা পর্যায়েও আমাদের এই ফেসিলিটিসগুলো এখনও অ্যাভেলেবেল হয় নাই। তবে আমাদের এটা দরকার। এরকম সমস্যা আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে তাকে ক্রিটিক্যাল কেয়ার দেওয়া এটা আমরা দিয়ে থাকি। প্লাস কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা মনে করি যে এটা
হয়তো ঊর্ধ্বতন কোনো হাসপাতালে রেফার করলে এটা ভালো থাকবে বা এটা কিউর হবে, তখন আমরা সেন্ট্রাল ভেটেরিনারি হাসপাতাল বা জেলা ভেটেরিনারি হাসপাতালে রেফার করে থাকি। আমাদের উন্নত মানের ইনস্ট্রুমেন্ট এখানে আসলে প্রচুর পরিমাণে দরকার। আমাদের যেই আসলে একটা হাসপাতাল চালাইতে হইলে যেই পরিমাণ ইনস্ট্রুমেন্ট প্লাস লজিস্টিক দরকার, এটা আমাদের উপজেলা পর্যায়ে এখনও অপ্রতুল, খুবই অপ্রতুল। আমাদের ভেটেরিনারি হেলথ কেয়ারটা আরও আপগ্রেড করা দরকার। এখানে আমাদের ভেটেরিনারিয়ান গ্রাজুয়েট নিয়োগ থেকে, টেকনোলজিস্ট থেকে নিউ প্লাস ল্যাবের যে অ্যাক্টিভিটিসগুলো আছে, এগুলো প্রচুর পরিমাণে বাড়ানোর সুযোগ আছে। এটা আসলে আমাদের এখন যুগের চাহিদা, কারণ এখন প্রচুর পরিমাণ মানুষ গবাদি পশু পালন করতেছে, তারা সচেতন, ওদের পশুর জন্য কী দরকার সব কিছুই আসলে তারা বৈজ্ঞানিকভাবে করতে চায়। ঠিক আছে।